শুরুতেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা কিছু পরিচিতি জানবো, যে তিনি তার জীবনী সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কোটি কোটি হাম্বলীদের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির উনার সময়কার যদি আমরা দেখি যে উনি একজন বিখ্যাত আলিম মুজতাহিদ ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এমন এক ব্যক্তি ছিলেন যিনার সম্পর্কে ইনার সন্তানরা মাশাআল্লাহ উনাদের যে সন্তান ছিলেন তারা তাদের কিতাবের মধ্যে তাদের বাবার যে শান মান সেটা তুলে ধরেছিলেন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব ছিলেন যে প্রতিটা দিক, ইনার ইবাদত, ইনার জ্ঞান, ইনার পরহেজগারিতা, ইনার আত্মীয়তা, ইনার সহানুভূতিতা, সকল মুমিনের যে গুণগুলো রয়েছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গুণের বৈশিষ্ট্যের মধ্যে তিনি অধিকারী ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় যদি আমরা একটু জানি, তার উপনাম ছিল আবু আবদুল্লাহ, নাম ছিল আহমদ বিন হাম্বল। তিনি রবিউল আউয়াল 164 হিজরিতে বাগদাদের মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি খাঁটি আরব ছিলেন, অর্থাৎ আরবের ছিলেন। ছোটকালেই তার সম্মানিত পিতার ওফাত হয়েছিল। তার সম্মানিত মাতা তাকে লালন পালন আদব কায়দা শিখিয়েছেন। হজরত ইমাম হুসাইন রহমতুল্লাহ তাআলার খেদমতে থাকেন এবং তার ইন্তেকালের পর তিনি বিভিন্ন শহরের মধ্যে যেমন কুফা, বসরা, ইয়েমেন, সিরিয়া, মক্কা এগুলোর মধ্যে তিনি ইলমে দ্বীন অর্জন করার জন্য সফর করেন। তিনি ইলমের অর্জনকারীর সময় 5 বার হজ করেন। 3টি হজ তিনি পায়ে হেঁটে করেন। 3 বার হজ পায়ে হেঁটে করেন। আচ্ছা, আমরা তার জন্মস্থান কোথায়? বাগদাদের মধ্যে। বাগদাদ থেকে কোথায়? মক্কায় মুকাররমার মধ্যে। তিনি পায়ে হেঁটে সফর করে তিনি 3 বার হজ সম্পন্ন করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিউল আউয়াল মাসে কিন্তু তার জন্মগ্রহণ, আবার রবিউল আউয়াল মাসের তিনি 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 230 বছর পর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কবর প্রথমবার খনন করা হলে দেখা গেল কেবল তার শরীর নয়, কাফন পর্যন্ত অক্ষত ছিল। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলার মকবুল ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজে 20,000 অমুসলিম ইসলাম গ্রহণ করেন। আল্লাহু আকবার। জানাজার নামাজে। আচ্ছা, যিনি জাহিরিয়াতে যার এমন মাকাম যে যিনি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করেন তার মাকামিয়াত কত আরো বৃদ্ধি পেয়ে যায়। জানাজার মধ্যে 20,000 তার অমুসলিম তার জানাজার মধ্যে এসে তার জানাজার দৃশ্য দেখে মুসলমান হয়ে যান। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 হাদিসের কিতাব মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল তার নিজের লিখিত ছিলেন।